কথাগুলো সবাই শুনে যাবেন। ইতিহাস সাক্ষী আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভারতে বিজেপির শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় এসেছিল তখন সে ক্ষমতার জোরে ভারতের মুসলমানদের উপর প্রচুর অত্যাচার করেছিল। তার দলের লোকেরা মুসলিমদের কবরস্থানগুলো পর্যন্ত ভেঙে দিয়েছিল, মুসলিমদের মসজিদগুলো পর্যন্ত ভেঙে দিয়েছিল। সে বলেছিল ভারতের মুসলিমদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠাবে। অথচ আর সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার দেশের মানুষরাই, তার ধর্মের মানুষরাই রাস্তায় নেমে গেছে তাকে দইরা বাংলাদেশে পাঠানোর জন্য। তাদের মুখ থেকেই শুনেন। বাংলাদেশ মুখ্যমন্ত্রী সুমন্দি অধিকারী, ওর নাম শুভেন্দু অধিকারী নয়, সুমন্দি অধিকারী, ওর বাংলাদেশ পাঠানো হোক। যেদিন থেকে এসছে সেদিনে আমাদের রাজ্যের এই অবস্থা। ও নিজে গরুর মাংস খেয়েছে 3 বাড়ি, সাবতিনের বাড়ি, 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছে, ফুটেজ ভাইরাল হয়েছে। সে নিজে বাটি বইরা বইরা গরুর মাংস খায়, আবার তাদের ধর্মের মানুষদেরকে গরুর মাংস খাইতে নিষেধ করে, মুসলিমদেরকে গরু বিক্রি করতে, গরু কুরবানি দিতে নিষেধ করে। তার দেশের মানুষরা, তার ধর্মের মানুষরা এখন বুঝা গেছে সে যে কত বড় বন্ড, কত বড় বাটপার, কত বড় লুচ্চা লাফাঙ্গার বাচ্চা। ওরা ক্ষমতায় এসে মুসলিমদের সাথে যা মন চায় তাই করছে। মুসলিমদের মসজিদের আজান পর্যন্ত তারা বন্ধ করে দিতে চেয়েছে। সে নাকি ভারতের মুসলিমদেরকে দইরা দইরা বাংলাদেশে পাঠাবে। অথচ সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই আজ তার ধর্মের মানুষরা রাস্তায় নাইমা গেছে তারা দইরা বাংলাদেশে পাঠানোর জন্য। পাপ কখনো বাপকেও ছাড়ে না। তার সাথে জড়িত ছিল নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদীকেও আজ সংসদ থেকে পালাতে বাধ্য করেছে ওই ভারতের ছাত্র ছাত্রীরা। এতেই প্রমাণ হয় পাপের ফল দুনিয়াতেই পেয়ে যাবে মানুষ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।